বর্তমানে আমরা শারীরিক সমস্যার চেয়েও মানসিক সমস্যায় বেশি ভুগি, হয়তো ভুগছিও এখনো। কিন্তু এর সমাধান আমরা কেউ খুঁজে পাই না। অনেক রকম মেডিসিন ট্রাই করেছি, বা অনেকে চেষ্টা করি নানা রকম যোগাসন, নানা রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে সেগুলোকে সারিয়ে তোলার। এই মানসিক সমস্যা কিন্তু এতটাই ক্ষতিকর যে আমাদেরকে মৃত্যুর মুখ অবধি নিয়ে যেতে পারে। কিন্তু জানেন কি, জাপানিজদের এমন কিছু অভ্যেস তাদেরকে এই সমস্যা থেকে অনেকটাই মুক্ত করেছে। জাপানের একটি গ্রাম আছে যেখানে কিন্তু মানুষ অনেক বেশি বছর বাঁচে এবং তারা কিন্তু তার জন্যই পরিচিত। সেই গ্রামের গল্প, বা বলতে পারি জাপানিজদের নিয়ে গল্প, ইকিগাই। ঠিক গল্প নয়, তাদের জীবনযাত্রা তুলে ধরা, তাদের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের খাওয়ার অভ্যেস থেকে শুরু করে তাদের প্রতিদিনের যে রুটিন, তা কিন্তু অত্যন্ত চমকপ্রদ। আমরা কিন্তু খাওয়ার সময়ও মেপে খাই না, কিন্তু জানেন কি, জাপানিজরা খাবারটাও মেপে খায়। তারা ক্যালোরি হিসেব করে খায়। অবশ্য আমরা যারা ডায়েট মেনটেন করি তারা হয়তো অনেকেই তা মেনে চলি, কিন্তু বাকি অভ্যেসগুলো, তারা কিন্তু কর্মক্ষেত্রেও ঠিক ততটাই দক্ষ। হ্যাঁ, এই কর্মক্ষেত্র বলতে গেলে একটা কথা অবশ্যই বলতে হবে, আমরা অনেকেই কিন্তু কর্মক্ষেত্রে খুশি নই। এই ইকিগাই কিন্তু হলো জীবনের যে মূল উদ্দেশ্য সেটাকে খুঁজে পাওয়া। আমরা হয়তো অনেকেই সেই উদ্দেশ্যটাই খুঁজে পাইনি। হয়তো আমরা যে কাজটা করছি উপার্জনের জন্য, সেই কাজটা আমাদের কখনো পছন্দই ছিল না। আবার যারা ধরুন নিজের যে কাজটা সেটাকে ভালোবাসে, তারা কিন্তু খুশি। যেমন ধরুন, আমি ধরে নিই আপনি হয়তো পড়াতে পছন্দ করেন, হয়তো বাচ্চাদের পড়াতে পছন্দ করেন, এবং আপনি শিক্ষকতাটাকেই পেশা করে নিয়েছেন। তাহলে অবশ্যই আপনি কর্মক্ষেত্রে খুশি, কারণ আপনি দিনের যে বেশিরভাগ সময়টা আপনার কাজের জায়গায় কাটাচ্ছেন সেটি আপনার মনের মতো। সেখানে আপনি আপনার পছন্দ মতো কাজ করছেন, যা আপনার মনকে আনন্দ এনে দিচ্ছে। বা বলতে পারেন আপনি আপনার যে মূল উদ্দেশ্য সেটাকেই খুঁজে পেয়েছেন। সমাজকে কিছু আপনি দিচ্ছেন যেটার বিনিময়ে আপনি উপার্জন করছেন, এবং সেটাতেই খুশি। তাহলে আপনি হাসতে পারছেন কর্মক্ষেত্রেও, আপনি বাড়িতে এসেও আপনার সেই মানসিক শান্তিটা থাকছে যে আপনি যে জায়গা থেকে এলেন সেখানে আপনি আপনার সম্পূর্ণটা দিয়ে এসেছেন। এটা কিন্তু খুব প্রয়োজন। আর এই জিনিসটাতেই হয়তো আমরা অনেকে ভুগছি। হয়তো যে কাজটা করছি সেটা জানিই না যে কেন করছি, শুধুমাত্র উপার্জনের জন্যই করে যাচ্ছি। জাপানিজদের ক্ষেত্রে কিন্তু একদমই অন্যরকম। তারা জীবনের মূল উদ্দেশ্যটা খুঁজে পেয়েছে। তারা তাদের দৈনন্দিন জীবনটাকে এমনভাবে গড়ে তুলেছে যে তারা কিন্তু আজকে খুশি, তারা হাসতে জানে মন খুলে। আশা করি আপনাদের বইটা ভালো লাগবে পড়ে। বইয়ের বিষয়বস্তু জেনেও আপনারা বুঝতে পারছেন যে বইটা কিন্তু একবার পড়া অবশ্যই দরকার। এই বইটির মূল্য আমি বলতে পারবো না, কারণ এটি আমি গিফট পেয়েছি, এবং যার কাছ থেকে পেয়েছি তিনি আমার খুব কাছের একজন মানুষ। আমি যে দাদার কাছে বই কিনি কলেজ স্ট্রিটে, আমি যখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন সেই দাদার কাছ থেকে আমি বই কিনতাম, এবং উনি আমার বিয়ের সময় এই বইটি গিফট করেছিলেন, সঙ্গে আরেকটিও দিয়েছিলেন। তো খুব স্পেশাল বইটি আমার কাছে। আপনারা বাজারে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন, এমনকি অনলাইনেও অ্যাভেলেবেল। এর একটি বাংলা ভার্সনও আছে। বাংলায় যদি পড়তে স্বচ্ছন্দ হন অবশ্যই বাংলাতেও নিতে পারেন।